হ্যালো সবাইকে, আমি তনু। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এই প্রথমবার বৈদিক বিয়ের নিয়মকানুন দেখলাম। দুপুর দুপুর দিকে আমরা একেবারে সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমার সাইট সিন দেখার জন্য। আর যেই জায়গাটা এসছি সেখানটায় ছিল তোমার একটু বাজার টাইপের। তো সেখানে উঠেছে তোমার লিচু, এই বছরের প্রথম লিচু আর কি উঠেছে। তো সে তো দেখতে পেয়ে গেছে, সে তো কিনবে, সে ভীষণই পছন্দ করে লিচু খেতে। তো মাম্মার জন্য আর কি লিচু কেনা হলো। ওর জন্য লিচু কেনা হয়েছে ঠিকই, কিন্তু ওর খাওয়া থেকে আমরাই বেশি একটা খেয়ে নিয়েছি। আমরা যেই জায়গাটা এসছি সেই জায়গাটার একটা তোমাদের ঘটনা বলি। এখানে শোনা যায় যে শ্রী চৈতন্য দেবের এক পরম ভক্ত, যিনি পরলোক গমন করার পর ভগবান শ্রী চৈতন্য দেব মহাপ্রভু এখানে তার সমাধি স্থাপন করে। সেই সমাধির ওপর একটা ছোট ডাল আর কি তোমার লাগানো হয়। সেই গাছটাই আর কি এত বড় বৃক্ষরূপে তোমার রূপান্তরিত হয়। এইখানে কিছুক্ষণ থাকার পর তারপর আমরা বেরিয়ে চলে যাই আর একটা জায়গায়। আর যেই জায়গাটায় আমরা এখন আছি সেই জায়গাটা হচ্ছে তোমার বল্লাল সেন ও লক্ষণ সেনের আর কি রাজবাড়ি ছিল। এই জায়গাটাও জানো তো বেশ সুন্দর, খোলামেলা ফাঁকা একটা মাঠের মতো আর কি এখন হয়ে গেছে তোমার রাজবাড়িটা ভেঙে ভেঙে। এখানে দেখছিলাম সবাই আবার ক্রিকেটও খেলছিল। তো এখানে আমরা কিছু ফটো টটো তোলার পর তারপরে আমরা বেরিয়ে চলে যাই হচ্ছে তোমার শ্রী চৈতন্য দেবের মা বাড়ি আর কি আমরা আসি। এইখানে হচ্ছে তোমার একটা দেখো ছোট্ট একটা পুকুরের মতো হয়েছে আর কি। এখানটায় তোমার পদ্ম ফুল হয়েছে, একটাই পদ্ম ফুল ফুটেছিল দেখলাম, না আর একটা পদ্ম ফুল ফুটেছিল, ওটা একটা ছোট্ট কুড়ি আর কি। আর একটা বেশ বড় হচ্ছিল। এই পদ্ম ফুল নাকি বিশাল বড় হয়। ওই পদ্ম ফুল দিয়েই আর কি এই তোমার রাধাকৃষ্ণকে পুজো দেওয়া হয়। এই জায়গাটাও আমার বেশ ভালো লেগেছিল, বেশ শান্তিপ্রিয় জায়গা একেবারে বলতে পারো। মাম্মা তো এখানে এসে রীতিমতো খেলাধুলো করছিল। তারপর এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসি তোমার জগন্নাথ দেবের মন্দিরে। এখানে তো আমরা আগেও এসেছিলাম, কিন্তু এইবার এসে এত সুন্দর সাজানো গোছানো দেখে এত ভালো লাগছিল, ভাবছিলাম বোধহয় আজকে ভগবানের কিছু আছে। মাম্মা তো কত আনন্দ করছিল যখন হরিনাম চলছিল। মাম্মা তো একবার দুহাত তুলে হরিবোল করতে করতে নাচতে নাচতে মন্দিরের ভেতরে ঢোকে। এত সুন্দর সাজানো ছিল, আমি তো সুন্দর করে আর কি ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে এখানে। তো একজন আর কি বলছিল যে বৈদিক রীতিনীতি নিয়ম মেনে এখানে আর কি বিয়ে হবে একজনের, যিনি হচ্ছে ভগবানের চরণে নিজেকে পুরো সমর্পণ করে দিয়েছে, তাদেরই আর কি এখানে এই মন্দিরে আর কি বিয়ে হয়। দেখো ভগবানও কি সুন্দর করে সেজেছে আজকের দিনে, ভগবানকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে তো খুবই সুন্দর হরিনাম তোমার নাম হচ্ছিল। তারপর পাশে ছিল ভোলেনাথের মন্দির, সেখানেও এসে মাম্মা আর কি ভোলেনাথকে প্রণাম করে। আর আমার মাম্মা তো প্রত্যেকটা মন্দিরে ঢোকার পরে ভগবানের সামনে এসে নিজে থেকে প্রণাম করছে। ওকে তো বলতেও হচ্ছে না যে মাম্মা তুমি এখন প্রণাম করো, ও এতটা আর কি গুডগাল হয়ে গেছে। মাঝে মাঝে খুবই দুষ্টুমি করে, আবার মাঝে মাঝে খুবই গুডগাল হয়ে যায় আর কি। তারপর ওই মন্দির থেকে আসার পথে এই দাদুটার দোকানে আমরা প্রতিবারই যখনই আসি তখনই এই দাদুটার দোকান থেকে আমরা কিছু না কিছু আর কি কিনে নিয়ে যাই। এইবারও আমরা অনেক কিছু কিনেছি। তোমার কী কী কিনেছিলাম, গোপাল ভাঁড় কিনেছিলাম, গোপাল ভাঁড়ের গিন্নিকে কিনেছিলাম। আবার রাই হচ্ছে তোমার মাটির খেলনা কিনেছিল তোমার আর কি। আর ও হচ্ছে আরও অনেক কিছু কিনেছিল। তারপরে আমরা চলে আসি তোমার মন্দিরে গোবিন্দের কাছে। আর এখানে গোবিন্দের কাছে ঢোকার আগে মাম্মা দেখো কি সুন্দর ওর দাদার সাথে হরিনাম আর কি চলছিল, দুহাত তুলে নাচতে নাচতে ভগবানের কাছে আর কি আসে। আর এই যে দেখো তোমাদেরকেও একবার বাইরে থেকে দর্শন করিয়ে দিলাম। তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু বেশ আমরা এখান থেকে সুন্দরভাবে দর্শন করেছিলাম।